হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আজকে এই ঠান্ডার দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা খুব সহজে বানানো যায়, স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। এখানে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ জল। এখানে যদি হাতের কাছে মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বাটি মাপ করেও এই জলটা নিতে পারেন। তো দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে, এখানে আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো বা চালের আটা, ঠিক এই মেজারিং কাপ মেপেই আমি দিয়েছি। আর দিয়েছি 1/2 কাপ ময়দা। তো এই ময়দা আর চালের আটাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে রেখেছিলাম, আর ভালো করে চেলেও রেখেছিলাম। রেখে এখন সমস্ত আটাটাকে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত জলে। এখন সমস্ত আটাটাকে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটা এই মুহূর্তে আমি মিডিয়াম করে দেব, যাতে করে আটাটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে যায়। আর যত ভালো আটাটাও সিদ্ধ হবে আর একটা ডোটা সফট হবে। আটা যদি ভালো সিদ্ধ না হয় সেক্ষেত্রে ডোটা কিন্তু খুব ভালো হয় না, সেই জন্য আটাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর ভালো করে এইভাবে আটাটা সিদ্ধ হবে না। সেই জন্য ফ্লেমটা মিডিয়ামে করে রেখেই ভালো করে আটাটাকে সিদ্ধ করে এইভাবে নাড়াচাড়া করে দেখুন এইভাবে এক জায়গায় করে নিচ্ছি। একটা ডো যেমন হয় ঠিক সেরকম করে আমি রেখে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্লেমটা অফ করে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো যতক্ষণ আটাটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা পুর রেডি করে নেব। তো এখানে আমি হাফ নারকেল নিয়েছিলাম, নারকেলটাকে তুলে মিক্সি জারে দিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি। এখন কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, যেহেতু এটা গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। তো গুড় হাতের কাছে নেই, কিন্তু আনবো কালারটা গুড়ের মতন, কিন্তু স্বাদটা তো গুড়ের মতো হবে না। তারপরেও চেষ্টা করব যাতে করে স্বাদটাও অনেকটা আনা যায়। তার জন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে হালকা করে মেল্ট করে নেব। আর এইভাবে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখেছি, যাতে করে চিনিটা পুড়ে না যায়। যখন হালকা করে চিনিটা একটু মেল্ট হওয়া শুরু হবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি কালার কিন্তু এখানে করব না। যদি খুব বেশি কালার করি সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না, আর একটু তিতো ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে না। তো সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি যে নারকেলের ডাস্ট করে রেখেছিলাম সেটা সমস্তটাকেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একদম সামান্য একটু লবণ দেব। খুবই সামান্য, লবণটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এখানে টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো, যেহেতু গুড় দিচ্ছি না চিনি দিয়ে বানাচ্ছি, সেই জন্য কিন্তু সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নেব, একদম শুকনো শুকনো করে ভাজা করে নেব। তো ভাজা করে নেওয়া হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু বানিয়ে নিলে টেস্টটাও অনেক সুন্দর আসে, আর বোঝাই যাবে না যেটা চিনি দিয়ে বানানো হয়েছে। এদিকে পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি আটাটাকে নিয়ে নেব যেটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন প্রচুর পরিমাণে গরম আছে, দেখেই বুঝতে পারছেন অনেকটাই ওপর থেকে বোঝা যাচ্ছে যে কতটা ধোঁয়া উঠছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে হাতের মধ্যে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিতে হবে এই গরম অবস্থায়। ওপর থেকে দেখেই বুঝতে পারছেন যে কতটা গরম আছে। তো এইভাবে আমি বারে বারে কিন্তু হাতটাকে ভিজিয়ে নিচ্ছি। আর ভিজিয়ে নিয়ে ভালো করে এই একটু গরম অবস্থায় ডোটা যদি রেডি করা যায় না, ডোটা ভীষণ ভালো হয়। একবার হলো কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখন ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট রেস্টেও রেখে দিয়েছিলাম। এখন সেই ডো থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা দেখে বুঝতে পারছেন একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। আর এই লেচিটাকে এখন একটু বেলে নেব। তার জন্য লেচিটাকে ভালো করে একটু গোল করে নিলাম, নিয়ে তার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এইভাবে বড় করে একটা রুটি বেলে নেব। রুটি বেলার পরে এটা থেকে আমি ছোট ছোট করে কেটে নেব লুচির মতন। তো লুচি তেমন বড় হয় ঠিক তেমন বড় করব না, কতটা বড় বা কতটা ছোট করব সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব।
তো বেলাটা কতটা মোটা বা কতটা পাতলা করেছি সেটা দেখেই বুঝতে পারছেন। আর এখানে একটা আমি ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটি নিয়ে এইভাবে ঘুরিয়ে আমি ছোট লুচির মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এটা কতটা পাতলা বা কতটা মোটা আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা বুঝতে পারছেন। তো এইভাবে সমস্তটাই আমি একভাবে রেডি করে নিয়েছি। নিয়ে যে পুরটাকে রেডি করেছিলাম না নারকেলের, সেই নারকেলের পুরটা এখন দিয়ে দেব, হাফ সাইডটা ভরে দেব, দিয়ে আরেকটা সাইড ঠিক এইভাবে বন্ধ করে নিতে হবে। নিয়ে দেখুন আমি হাত দিয়ে কিভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আর একটু চেপে বন্ধ করলে ওপর সাইডটা না একদম পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে ডিজাইনটা খুব ভালো আসে। আর ডিজাইনটা কিভাবে দিচ্ছি সেটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে, এটা তো আর বলার কিছু নেই। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সুন্দর করে সেট করে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও কি বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এখন ঠান্ডা পড়েছে হালকা হালকা, আর এই ঠান্ডার দিনে কিন্তু এক এক দিন এক এক রকম পিঠে পুলি তো হয়েই যায়। আর এই পিঠের রেসিপিটা কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো ঠিক একইভাবে আরও একটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে দেখুন আমি পুরটাকে ভেতরে দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি, দিয়ে ওপরটা না একদম পাতলা করে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটা দুটো আঙুল দিয়ে আমি একটু হালকা করে চেপে পাতলা করে নিয়েছি, নিয়ে বন্ধ করে দিচ্ছি। আবারও হাত দিয়ে একটু পাতলা করে নিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এতে করে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো এভাবে আমি সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে ভাপিয়ে নেব। তো সমস্তটা রেডি করা হয়ে গেছে, আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম এসেছে, কম বেশি দেখেই বুঝতে পারছেন। তো এদিকে রেডি করতে করতে আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম। তো জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে, এখানে আমি একটা নেটের আমার ঢাকনা ছিল, সেই ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি। এখানে যদি কোনো ছিদ্রযুক্ত প্লেট থাকে সেটাও কেউ নিয়ে নিতে পারেন। তো আমি এই ঢাকনাটা নিয়ে নিয়েছি, নিয়ে কড়ার ওপরে বসিয়ে দিয়েছি, দিয়ে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেখুন আমি এটাকে ওপরে আর একটা ঢাকা দিয়ে দেবো। ওই ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। এখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর সম্পূর্ণ পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি তুলে নেব, আর এটা গরম গরম সার্ভ করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর এটা গরম গরম খেতেই ভালো লাগে। অনেকে এটা ভাজা করেন, ভাজা করেও ভালো লাগবে, কিন্তু এই গরম ভাপা পিঠেটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখানে একটা কথা বলা হয়নি, চিনি যে আমি এখানে 1/4 কাপ দিয়েছি একদম ঠিকঠাক ছিল। যদি কেউ মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। তো বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে ভাপিয়ে নেব। ঠিক একইভাবে এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যেগুলো ভাপানো হয়ে গেছে সেগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভ। এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও ভীষণ টেস্ট হয়। আর এই ভাপানো পুলি পিঠা খুব ভালো হয়। সরি, এখানে পুলি পিঠা বলবো না, ভাপানো পিঠা। তো এই পিঠাটা কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা আমি মাছ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি যে পুরে ঠাসা একদম একটা ভাপা পিঠের রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তখনই না হয় কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একবার হলো বাড়িতে যদি বানিয়ে দেখেন তবেই কিন্তু বলছি, তার আগে কিন্তু বলছি না লাইক কমেন্ট করার জন্য। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকও করতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।